হ্যালো, ওয়েলকাম টু পূর্বাশাস ওয়ার্ল্ড। ইউকেতে এসছি ৪ মাস হতে চললো। যে সময়টাতে আমরা এসছিলাম সেটা প্রচণ্ড শীতের সময়, মাইনাস টেম্পারেচার খুব নর্মাল ছিল। ১-১.৫ সপ্তাহ পরপর ১ বা ২ দিন রোদ উঠত। হায়দ্রাবাদ থেকে ডাইরেক্ট এরকম ওয়েদারে এসে আমাদের অ্যাডজাস্ট করতে সত্যি কথা বলতে খুবই কষ্ট হচ্ছিল। এখানে ইন্ডিয়ানদের সাথে পরিচয় হচ্ছিল তখন একটু একটু, সবারই একই কথা, এখন খারাপ লাগছে, আস্তে আস্তে দেখো ঠিক হয়ে যাবে। শুনে একটু আশা পাচ্ছিলাম মনে। এখন কদিন বৃষ্টি তেমন হয়নি, তাই ভাবলাম একটু কোথাও বেরিয়ে আসলে ভালো হয়। তিন্নির যাতে ভালো লাগে সেই জন্য ঠিক করা হলো ভিক্টোরিয়া পার্কেই ঘুরে আসা যাক। আমাদের বাড়ি থেকে হেঁটে 10 মিনিট লাগে বাস স্ট্যান্ড, আর বাসে করে 15 মিনিট মতন লাগবে পৌঁছাতে পার্কে। যেহেতু দুপুরবেলায় লাঞ্চ করে তারপর বেরিয়েছি, তাই বাসে চাপার একটু পরেই তিন্নির ঘুম পেয়ে গেছিল। ওকে কোলে বসিয়ে নিয়েছিলাম তাই। বাড়ির চারপাশে তো ড্যাফোডিলস ফুটে থাকেই, বাসে করে যেতে যেতে আরও চোখে পড়ল এই পিঙ্ক কালারের ফুলটার নাম ম্যাগনোলিয়া। কি অপূর্ব সুন্দর লাগছে। আমি এই ম্যাগনোলিয়া ফুলের গাছ মোটামুটি ৩-৪ ফুটেরও দেখেছি। পুরো গাছটা ভর্তি ফুল, একজনের বাড়ির বাগানে দেখেছিলাম। এসে গেছে আমাদের স্টপেজ, ভিক্টোরিয়া পার্ক। বাসটা আমাদের একদম পার্কের অপোজিটেই নামালো। অনেকটা বড় পার্ক। বাড়ির কাছে যে পার্কগুলো আছে সেগুলো এই পার্কটার কাছে কিছুই নয়, বিশাল বড় এরিয়া। খেলবার জায়গাটাতে 2টো সেকশন আছে, একটা একদম ছোটদের আর একটা আরেকটু বড়দের খেলবার জন্য। এখানে যে খেলাগুলো আছে সেগুলো তিনি আগে কখনো খেলেনি, ও ভীষণ খুশি ওগুলো দেখে। বাড়ির কাছে যে পার্কগুলো আছে সেগুলোতে কোনো রাইড নেই, কিন্তু এখানে একটা ছোট্ট টায়ারকে একটা রোপে ঝুলিয়ে একটা রোপওয়ের মতন করেছে। বেশিরভাগ বাচ্চা ওখানেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খেলবে বলে। তিন্নি তো ওখান থেকে নড়ছিলই না। প্রথমে কয়েকবার ওর বাবা ওকে চাপিয়ে দিল, তারপর দেখলাম যে ও নিজে নিজেই শিখে গেছে। আমরা পার্কের মধ্যে ওয়াক করছিলাম কিছুটা, আর তিন্নি ওখানেই খেলছিল। এই পার্কটার ভেতরে বিশাল বড় বড় গাছ ছিল। কিছু কিছু জায়গায় ড্যাফোডিল ফুটেছিল। একটা ড্রাগনের মতন স্কাল্পচার দেখলাম, এটা গাছ কেটেই বানানো। পার্কে কিছুক্ষণ সময় কাটানোর পরে ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম বাস স্টপের দিকে। সেখানে গিয়ে এক কাণ্ড হলো। বাসে তো উঠে পড়েছি, বেশ 5-7 মিনিট মতন বাস চলবার পর আমরা বুঝতে পেরেছি যে আমরা ভুল দিকের বাসে উঠে পড়েছি। তাড়াতাড়ি করে ড্রাইভারের কাছে গিয়ে বাস থামাতে বললাম, দিয়ে নেমে আবার ব্যাক করে হেঁটে গিয়ে বাস স্টপে ঠিক দিকের রুটের বাসটা তখনও আসেনি। এটা ঘর নয় রে। এখানে প্রত্যেকটা বাস স্টপে এলইডি স্ক্রিন লাগানো থাকে, যেখানে আপনি দেখতে পাবেন ও কোন রুটের বাস, বাসের নাম্বার আর কত সময় বাকি আছে ওই স্টপেজে আসতে। আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের বাসটা আসতে আর 7 মিনিট বাকি আছে। আমরা বাসের টিকিটটা অ্যাপে কেটে নিই। ডে পাসটা বুক করা হয়। 12 পাউন্ডসে ফুল ফ্যামিলি 12 ঘন্টার জন্য ট্রাভেল করা যায়। এসে গেছে আমাদের বাস। ড্রাইভারের পাশেই একটা স্ক্যানার থাকে। বাসে ওঠার পরে ফোনটার অ্যাপটা খুলে ওখানে টিকিটটা স্ক্যান করলেই হয়ে যায়। এখানে বাসের মধ্যে সব সিটের কাছে একটা করে রেড বাটন থাকে, স্টপ লেখা। ওটা প্রেস করলে ড্রাইভার বুঝতে পারে যে প্যাসেঞ্জার নেক্সট স্টপে নামবে। বয়স্কদের জন্য এটা খুবই ভালো, তাড়াহুড়ো করে নামতে হয় না। তাহলে যাচ্ছি আমরা এবার কার্ডিফের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন্ডিয়ান গ্রসারি স্টোর কাম রেস্টুরেন্ট মাধবে। এখানে আমরা বাংলার মুড়িটা পাই। বাংলাতে লেখা থাকে সর্ষের তেল। কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না, সাবু, নকুলদানা, ধূপকাঠি, তিলকুট সব কিছু পাওয়া যায়।
ফ্রেশ ভেজিটেবলসও পাওয়া যায়। পার্কে এত ঠান্ডা ছিল, ইচ্ছা করছিল একটু চা খেতে। দেখলাম গরম গরম সিঙ্গারাও ভাজছে, লোভ সামলাতে পারলাম না। নেওয়া হয়েছে চা, সিঙ্গারা আর জিলেবি। সিঙ্গারাটা তো স্পেশালি ভীষণ ক্রিস্পি ছিল, এমনকি জিলেবিটাও মনে হচ্ছিল যেন একদম ফ্রেশ করা। খেতে খেতে শুভ বলল, পাশেই মাছের দোকান আছে, বাঙালি। আমি তো শুনেই ভাবছি কতক্ষণে খাওয়াটা শেষ করে যাব মাছের দোকানে। দোকানটাতে গিয়ে মনে হলো বাংলার কোনো এক দোকানে এসে গেছি। সবাই বাংলায় কথা বলছে কর্মচারীরা। 4 মাস শুধু স্যালমন আর বাসা মাছ খাচ্ছি, রুই কাতলার তো টেস্টই ভুলে গেছি। এখানে অনেক ধরনের মাছ আছে, ফ্রোজেন সবই, রুই, কাতলা, পাবদা আর পুঁটি মাছ। শুধু মাছ নয়, লাল দই, বাংলার মিষ্টি, পিঠে সব কিছু পাওয়া যায়। আমরা রুই মাছ নিলাম। এই মাছটা 2.5 কেজি ওজন ছিল, 4 পাউন্ড পার কেজি পড়ল। বিদেশে ইন্ডিয়ান স্টোরগুলোতে এসে পছন্দের জিনিস তো পাওয়াই যায়, তার সাথে পাওয়া যায় একটু শান্তি, যেটা আপনি দাম দিয়ে কিনতে পারবেন না। শান্তি পাওয়া যায় চেনা পরিচিত জিনিসপত্র দেখে, নিজের ভাষাতে কথা বলে। দেশের মূল্যটা আর দেশের প্রতি ভালোবাসা আসলে দেশের থেকে দূরে থাকলেই বোঝা যায়। আমরা আজ ব্যাগ ভর্তি দেশের জিনিস আর মনে অদ্ভুত একটা শান্তি নিয়ে বাড়ি ফিরলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।